সকালে ঘুম থেকে উঠেই আমাকে আবার ছুটতে হলো ডাক্তারের কাছে। আবার শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, তার মধ্যে আবার মা করছে গরম গরম। তো হঠাৎ করে কেন ডাক্তারের কাছে গেলাম চলো সমস্তটাই বলি তোমাদেরকে। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি শুরু করছি একদম সকাল সকাল থেকে। আর তোমরা কি ভাবছো যে আমি এত হাসি খুশি কেন? কারণ একটু আগেই আমি হাতে সুই ফুটিয়ে আসলাম, আর বাড়ি আসতে না আসতে দেখি এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর কিছুই ভালো লাগে না। তো তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো রান্নাঘরে আসতে আসতে দেখি মা এদিকে ভাজছে গরম গরম লুচি। দেখো আমি কিন্তু খুব একটা লুচি খেতে ভালোবাসি না, যেহেতু ছোট বোন খুবই ভালোবাসে তাই কিন্তু মা বিশেষ করে ওর জন্যই করে। তো যাই হোক, দেখো আমি আর মা কিন্তু সকাল সকাল দুজনেই গেছিলাম, আমাদের কিছু টেস্ট ছিল তাই একবারে করে এসেছি। আর এসে কিন্তু মা এক সেকেন্ডও রেস্ট নেয়নি, উল্টে এদিকে আমাকে বলছে তুই গিয়ে একটু রেস্ট নে। তো এটাই বোধহয় মায়েরই ভালোবাসা, আর মা কিন্তু মাই হয়। মারা কিন্তু কখনোই নিজেদের দুঃখ নিজেদের ব্যথা কিন্তু কখনোই সন্তানদেরকে বুঝতে দেয় না। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মা গরম গরম লুচি ভেজে নিয়ে চলে এসেছে, আর আমি কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। ওই যে তোমাদেরকে বললাম আমি কিন্তু লুচিটা খেতে খুব একটা ভালোবাসি না, তাই কিন্তু দুটো নিয়ে বসেছি। আচ্ছা তোমরা কে কে আছো বলো তো যার লুচি একদমই খেতে ভালোবাসো? আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি কিন্তু রীতিমতো জোর করে বাসনগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা তোমরাই বলো তো, মায়েরা তো সারাদিন কত কাজ করে, আর আমরা যদি মেয়েরা একটু একটু করে দিই তাহলে তো ভালোই হয়। আর আমরা কিন্তু সকালবেলা ডাক্তারের ওখান থেকে সোজা চলে গেছিলাম বাজারে কিছু বাজার করার জন্য, আর নিয়ে চলে এসেছি নিজেদের পছন্দ মতন মাছ। এই যে তোমরা এখানে 3 রকম মাছ দেখছো, এখানে কিন্তু সব থেকে আমার ফেভারিট এই লোটে মাছটা। আর এটা যে শুধু আমারই ফেভারিট তা কিন্তু নয়, এই মাছটা আমাদের 5 বোনেরই খুবই প্রিয় একটা মাছ। তো যাই হোক রান্নাঘরের কাজ টাজ করে সোজা চলে এসেছি ঘরে। যেহেতু আমার ওষুধ ছিল তাই কিন্তু আমি ওষুধটা খেয়ে নেব, আর ওষুধ খাওয়ার আগে একটু বোনের কাছ থেকে একটু আদর খেয়ে নিই। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই জানো এটাই হচ্ছে আমাদের বোনদের ভালোবাসা। তো এবার আমার সকালের ওষুধটা খাওয়া বাকি ছিল, সেটাও কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর এই সত্যি কথা বলতে এই ওষুধ জিনিসটা আমার একদমই বিরক্ত লাগে খেতে, কিন্তু তাও কিছু করার নেই, অসুস্থ হলে তো খেতেই হবে। এরপরে আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, প্রত্যেক দিনের মতন একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর এইদিকে হচ্ছে আমার মা, আমার মায়ের কিন্তু কোনো রকম রেস্ট নেই, কারণ আমার মা কাজ ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকবে। এইদিকে সন্ধ্যাবেলায় দিদি আর জাইম্বু এসেছিল, কারণ অনুষ্কা শোনা ছিল সারাদিন আমার কাছে, তাই ওকে নিতে এসেছিল। আর ওর তো হচ্ছে এটা বায়না, যখনই ওর মা বাবা নিতে আসবে তখনই ও ঘুমানোর নাটক করে দেয়, কারণ ও এরকমই যখনই আসবে তখন কিন্তু সারাদিন থাকবে, তারপরে সন্ধ্যা হলে ওর বাবা যখন নিতে আসবে ও আর বাড়ি যেতে চায় না। এরা আসলে চা